হ্যাঁ, তুমি কি এসে গেছো? হ্যাঁ, মানে আমি না ওই হোয়াইট আর ব্ল্যাক মানে ওই জেব্রা কালারের একটা শার্ট পরে আছি। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, বলবো? বলছি আমার না একটা ভাই আসবে, জানো তো, ওই তোমার বয়সী হবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি ডেট, কিন্তু আমি ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো, আরে তাড়াতাড়ি বাড়ি, হ্যালো হ্যালো। এটাও বোধহয় কেচিয়ে গেল, জানেন তো কি যে ফ্যাসাদে পড়েছি না আমি। ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। নমস্কার, আমি অর্জুন। আমি একজন জেনজি, বাট 1997। আমি যাদেরকে দেখে বড় হয়েছি তারা হলো মিলেনিয়ালস। তারা না খুব সুন্দরভাবে প্রেম করতো, জানেন তো। চিঠি লিখত, চিঠির উত্তরের জন্য তারা ওয়েট করত, নর্থের গলিতে লুকিয়ে লুকিয়ে তারা প্রেম করত। তাদের প্রেমটা না লং লাস্টিং হতো। আমি ওরকম প্রেমেই বিশ্বাসী, কিন্তু প্রবলেমটা হয়ে গেল রিসেন্টলি আমার একটা ব্রেকআপ হয়েছে, জানেন তো। এখন আমি যাদের সঙ্গে প্রেম করতে চাইছি, মানে ধরুন আমার থেকে 3-4 বছরের ছোট, তাদের জীবনে যৌবনটাই এসছে হোয়াটসঅ্যাপ নিয়ে। 2 মাস ইনস্টা ছবি, 4 মাসে ব্রেকআপ, ব্যাস, তারপর টাটা। তো এই ফার্স্ট সিচুয়েশনে আমাকে কোপ আপ করানোর জন্য আমার একটা ভাই আমায় খুব। হাই অর্জুন, রাইট? হ্যাঁ প্লিজ বসো, প্লিজ প্লিজ। হাই, আই এম চিত্রা। আই নো। তা তোমার সেই ভাই এলো না? ওকে ডাকাটা বোধহয় ঠিক হয়নি না। ও আসছে, ও ও ও এলেই আমি ওকে বাড়ি পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ইটস ওকে, দিস ইজ আ নাইস প্লেস বাই দ্য ওয়ে। ও, এটা ওরই সিলেক্ট করা, জানো তো। তুমি বরঞ্চ দেখো না কি খাবে, প্লিজ। এটা বরঞ্চ ওই এলে ও ডিসাইড করুক। कन्वर्ट को वाला नाকি व्हाट्सअप रोहन नाम तो सुना होगा হাই, আই এম চিত্রা। You have beautiful eyes Chitra tell me what would you like to have ইউ ডিসাইড। sure excuse me Yes, sir. 3 americanos and 1 barbecue chicken pizza will that be all right Shit, it's too late. I need to leave. should I drop you home sorry I need to be with my brother you know चलो तुम्हारा बैटरी ऑफ द सी ऑफ कर दिया शी Yeah. জেনজি। অর্জুন দা শোনো না আমি না ওকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসছি বুঝলে হ্যাঁ। ঠিক আছে তো নিশ্চয়ই, যাও। বাড়ি অবধি ছাড়তে গেল। বিল।
তা হলো তোমার বাড়িতে ড্রপ করে দিয়ে আসা? হ্যাঁ বলো না, আবার কি আছে? তা বাড়ি পর্যন্ত গেছিলি না রুমের ভেতর ছাড়তে গেছিলি? না আসলে তুই 1-2 মিনিট কথা বলার পর রুমের ভেতর ঢুকে যাস, তো তাই জিজ্ঞেস করলাম আর কি। এই জন্য তোমার কিছু হয় না, এই জন্য। না না 1 মিনিট, হবে কি করে? হবে কি করে? সুন্দর তো বলটা নিয়ে আমি গোলের দিকে এগোচ্ছিলাম, তোমাকে মাঝখান থেকে স্লাইডিং মারতে কে বলেছিল বাবা? আরে আমি তো জাস্ট টেস্ট করছিলাম হাউ মাচ হি ইজ ইনটু ইউ। এ শোন, ওইসব ইন্টু ফিন্টু না আমরা রিলেশনশিপের পরে করি। হ্যাঁ আবার একটা ভুল স্টেপ। এই তোমার ওই মেয়েটার কথা মনে আছে? কোন মেয়েটা বলতো? আর ওই মেয়েটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ প্লিজ আসো, বসো আরামসে বসো। কোন মেয়েটা দেখো। বলতো? Hey, maybe we should take this forward. বলো না। এই না 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 না, এরম করলে হবে? তারপর ওই মেয়েটা। কোন মেয়েটা? আরে ওই মেয়েটা কোন মেয়েটা? কোন মেয়েটা? আরে পার্টিটা, ওই তো দেখো না। I'm high, you know. ও তুমি হাই, আমি না খুব মিডিওকার, বুঝলে তো। তোমার প্রবলেমটা কি বলো তো? সমস্যাটা কোথায়? কি সমস্যা? হ্যাঁ, ভুলতে পারছো না নাকি? আর ছাড় না ভাই। না না, তুমি বরঞ্চ এটা ছেড়ে দাও, হবে না তোমাদের, কিচ্ছু হবে না। Time আরে তুই waste এরকম শালা। করলে কি করে হবে? আরে ভাই যাস না। আরে বাবা, এই ছেলেটা না। আজকালকার জেনারেশন, ধর এটা ছাইপাস খাস কি সব। এ ভাই কি করবো বল না। দেখো বস, সিম্পল কথা, আজকালকার লাভ স্টোরিজ আর মোর লাইক T20 ক্রিকেট। এখানে ডিফেন্সিভ খেললে চলবে না। তাহলে কি করব? ফ্রন্ট ফুটে আসো, বল তোমার কাছে আসবে না বস, তোমায় বলের কাছে গিয়ে। হ্যাঁ, কিন্তু এটা হবে কি করে? ফোনটা দাও। এই তো নে। আচ্ছা ভাই, এটা কি? এটা ডেটিং অ্যাপ। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু এটা হয় কি? ইন্টু হ্যাঁ, রিলেশনশিপের আগে। ও তাহলে ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা ভাই, আমার একটা কথা বল, আমি কি করে বুঝবো যে এই মেয়েগুলোর আমাকে পছন্দ হচ্ছে কিনা? আরে চোপাটা তো খুব একটা খারাপ নয় রে বাবা। আজ রাতে আমি যাদের ভালো লাগছে রাইট সেভ করে দাও, বাকিটা কালকে আমি দেখে নিচ্ছি। আর চিন্তা নেই, 2-10 তো পটেই যাবে। 10টা? হ্যাঁ, 10টা নিয়ে আমি কি করব? সেটা তুমিই বোঝো। চলো, গুড নাইট। আরে কি খালি রাইট সাইড করব? ইয়েস। ভালো লাগে না। গুড মর্নিং। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো বস। হ্যাঁ, এক রাতে এতগুলো? কি কথা বলছিস বলতো তুই? আরে ডেট সেট গো, চলো রেডি হও তাড়াতাড়ি। কোথায় যাবো? লোকেশন ডিসাইড হয়ে গেছে, তুমি ওঠো জলদি, চলো। তুই কথা বললি? না, পাশের বাড়ির বৌদি বলেছে। বোকার মতো কথা বলো না তো, চলো ওঠো।
শোনো, হাতে আধ ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি রেডি হন, নইলে কিন্তু আবার কেচে যাবে। 8 ঘন্টা? ঠিক আছে, আমি আসছি। শোনো, যতটুকু বলতে বলবো ততটুকু বলবে, ঠিক আছে? বেশি হাজানোর দরকার নেই। So, what kind of a vibe are you into? ভাইব মানে ভাইব্রেশন? I mean, what do you do for cakes? লাথি? কেচিও না, বলো আমার ফিটনেস ফ্রিক। ফ্রিক মানে আবার কি? জিম যাই তো। আরে বলো না বলটা। আই এম ইনটু ফিটনেস, আই এম এ ফিটনেস ফ্রিক। Oh, wow. I would love to check out your abs sometime. এই তো, সাবাস সাবাস। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না যাকে? শিওর, ওয়াই নট? So, your place or mine? গার্বেজ। ওইভাবে তাকাস না তো আমার দিকে। তুই আমার জায়গায় থাকলে কি করতি? একদম নিজেকে আমার সাথে কম্পেয়ার করবে না। তোমার জায়গায় আমি থাকলে না, সিনেমাটা এজ রেস্ট্রিকশন খেয়ে যেত। তা আমি কি করব বলতো? অর্জুন দা, মেয়েটা নিজেকে প্লেটে সাজিয়ে তোমায় সার্ভ করছিল, তুমি জাস্ট খেতে হতো। আমি বরং মদই খাই। হ্যাঁ নিশ্চয়ই, মদই খাও, অন্য কিছু আর তোমার দ্বারা খাওয়া হবে না। এ শোন, আমার না ওই ভিড় যারা ফানা সিনেমার মতো প্রেম খুব ভালো লাগে। ওদের প্রেমের মধ্যে একটা ব্যাপার ছিল। সিনেমাগুলো দেখেছিস? আহ, কি প্রেম! দেখিস, আমি যখন প্রেম করব না, আমার প্রেমটাও হবে একদম সিনেমার মতো। আহ! শালটা কত? তোমার গলায় কি হয়েছে? শালটা কত? 2026। হ্যাঁ, আর 2026-এ বসে তুমি 2006 স্বপ্ন দেখছো। অসাধারণ। আচ্ছা, টেল মি সামথিং, চুমু খেয়েছো কোনোদিন? হ্যাঁ, কেন? না মানে কিরকম চুমু? লাইক এরম চুমু নাকি? ছি না না না, ওই প্রথমেরটা। ওটাকে চুমু না, ওটাকে হামি বলে। হামি খেয়েছো তুমি? কন্টিনিউ, মত খাও এখন। চুমু হামি কোনোটাই খাওয়া হবে না তোমার দ্বারা। আমার স্টার্টআপটা জাস্ট শুরু হয়েছে, এখন আমি দিন রাত কাজ করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? আর তুমি তো জানো অর্জুন, আজ নয় কাল আমি ব্যাঙ্গালোর চলে যেতেই হবে। তাহলে কেন এই ছেলে মানুষিটা করছো? হ্যাঁ যাবে তো, কেন যাবে না? কিন্তু রেজিস্ট্রি করে গেলে সমস্যাটা কোথায়? দেখো অর্জুন, আমার তোমার সঙ্গে এখন সংসার করার কোনো ইচ্ছা নেই। আমার ক্যারিয়ারটা এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। অরুণদা, মেয়েটার নাম কি ছিল বলো তো? মেয়েটার নাম কি বলো না? দৃষ্টি। সনেম? দৃষ্টি চ্যাটার্জি। সালা এর জন্য এত সমস্যা? এই অর্জুনদা, ইউ ডিজার্ভ বেটার ম্যান। দ্যাট আরে বলছি শোনো আমার কথাটা।
নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো অর্জুন দা? টল ডার্ক হ্যান্ডসাম একটা ছেলে নাকি মুভ অন করতে পারছে না। আরে বেঙ্গল টাইগার তুমি বস, বিহেভ লাইক ওয়ান, রোর করো রোর। এই তো সাবাস, জোরে আরো রোর। এই অর্জুন দা, এই কি হয়েছে, কাঁদছো কেন? এই, কি হয়েছে, কাঁদছো কেন? ভালোবেসেছিলাম, আমার ছেড়ে চলে গেল, ছেড়ে চলে গেল। আচ্ছা হয়েছে তোমার, অনেক হয়েছে, চলো ওঠো এবার, ওঠো ওঠো, চলো 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 ঘরে যাবো, চলো ওঠো চলো। অনেক রোড করে নিচ্ছ তুমি, আবার কাল করবে। আরে চলো 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 চলো। কাল করবো। একদম একদম, চলো। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी ফোনটা व्यस्त ধরে है। না রে ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আরে কোথায় থাকিস বলতো ভাই? আরে আমার না ডেট, বলো তাড়াতাড়ি। আরে প্ল্যান্স জিজ্ঞেস করছে তো। তুমি দেখা করতে বলো। এই মানে আরে তুমি দেখা করতে বলো তো, আমি পরে কথা আরে বলছি। কি দেখা করতে বলবো? হ্যালো, আর বাবা, আবার ডেট সেট গো। ইয়া আরে আমার না ডেট, বলো তাড়াতাড়ি। আরে তুমি দেখা করতে বলো তো, আমি পরে কথা বলছি। আরে অর্জুন দা শোনো না, অর্জুন দা, আরে শোনো, তুমি ভুল বুঝছো। ঘুড়ি কাটা দুপুর বেলা ছাদের ধারে বসা, কাগজের নৌকা ভেসে যেত বৃষ্টির জলে মাখা, পুকুর ধারে লুকিয়ে থাকা কত ছোট ছোট স্বপ্ন, নাম ধরে ডাকলেই হাসি, তোকে রাখতাম করে যত্ন। তখনও তো ছিল না ভয়, ছিল না এত লুকোনো দ্বার, পকেটে ভরা ছিল রঙিন সকাল আর জলপরীদের অনুরাগ। রঞ্জনা থেকে অঞ্জনা, কত মন ভেঙে গেল নবীনা, সবই তো দেখলাম তোর সাথে, শুধু তোর সাথে দেখা হলো না। চল না বন্ধু ফিরে যাই যেখানে ছিল হাওয়া ফ্রি, যেখানে উল্লাসে হতো সকাল আর দুপুর হলেই রাত্রি। চল না বন্ধু হাত বাড়াই, ভুলে যাই আজ সব অভিমান, স্মৃতিগুলো জড়িয়ে রাখি যেন রাখে শীতকার গান।
কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? কই কিছু হয়নি তো। তোমার আর রোহানের মধ্যে কি হয়েছে? আমার আর রোহানের মধ্যে তো কিছু হয়নি। সরো। আরে, আরে তুমি আবার কলকাতায় কবে এলে? শোনো, সেটা ইম্পর্টেন্ট না। আমার সঙ্গে ব্রেকআপের পর তো তোমার এরকম অবস্থা হয়নি যেটা রোহানের সঙ্গে দুদিন কথা না বলে হয়েছে। দিব্যি তো মেয়েদের সঙ্গে ঘুরছিলে। মেয়ে? কোন মেয়ে? আরে আমি আবার কোন মেয়েদের সাথে ঘুরলাম? চুপ করো। কি ভেবেছোটা কি আমি তোমার কোনো খবর রাখি না? হ্যাঁ হ্যাঁ, সে তো আমি দেখলাম। রোহানের সাথে তো বেশ ডেটে যাচ্ছিলে তুমি। নিজের তো এতদিনে একবারও তোমার সাহস হলো না আমাকে টেক্সট বা কল করার। আজকে যদি রোহান আমায় মেসেজ করে না ডাকতো না, আমি তোমার কাছে কখনো আসতাম না। আরে তুমি তো বললে তোমার স্টার্টআপ নিয়ে এগোবে, তো যাও এগো। আরে এবার কিন্তু তোমায় ঠাস করে একটা চল লাগিয়ে দেবো। মেয়েরা তো অনেক কথাই এরম বলে, সব কথা ধরলে চলে? তাহলে রোহানের সাথে ডেটে তুমি আরে আরে মারছো কেন? বলো না কি হয়েছে। বুঝছি তো, বোঝার চেষ্টা করছি তো। আমি রোহানের সঙ্গে ডেটে কেন যাব? ইডিয়েট। দেখো দেখো, অর্জুনদা তো আর আমার মতন নয়। ওর পক্ষে তোমায় ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানোটা পসিবল হবে না। আমি জানি তোমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস তৈরি হয়েছে, বাট একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? সে তো আমিও তোমার অর্জুনদাকে ছাড়া নিজের লাইফটা ইম্যাজিনও করতে পারি না। কিন্তু কই, তোমার অর্জুনদাও তো এতদিনে একটা কল বা টেক্সট করলো না। তুমি তো চেনো অর্জুনদাকে। ও তো এরকমই, ছোট ছোট বিষয়ে অভিমান করে বসে যায়, কারোর কথা শুনে না, বাচ্চা ছেলে একদম। আমি তোমায় কথা দিচ্ছি, অর্জুনদার সাথে আমি কথা বলবো। তুমি প্লিজ একটা সুযোগ দাও। এক মিনিট দাও। হ্যাঁ, ও, এই ব্যাপার। আরে 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 মারছো কেন? মারছো কেন? আরে মুখ থাকতে হাতে কেন মা? আমার বুঝেছি তো। ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো আমায়? না, পাশের বাড়ি বৌদিকে বাসি। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এই আর কি বাসি। বাসি তো। বাহ, কি ভালো লাগছে। এই বলছিলাম একটু রোহানের কাছে যাবো গো। এই ধন্য ধন্য তোমাদের ছেলেদের বন্ধুত্ব। সামনে এত বছরের প্রেমিকা দাঁড়িয়ে আছে আর তোমার এক্ষুনি রোহানের কাছে যেতে হবে। না আসলে চরফর মেরে দিয়েছি তো। যাও 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 যাই। যাও। 2 মিনিট দাও। হ্যাঁ, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটে আসছি। ঠিক আছে? শোনো, হ্যাঁ। রোহান কিন্তু আমাকে এখানে নিয়ে এসছে। ও ছাদে আছে। তাই? হুম। ঠিক আছে, একটু দাঁড়া, আসছি আমি। থ্যাংক ইউ। দেখ, বড়রা সরি বললে কিন্তু খুব একটা ভালো দেখায় না। হ্যাঁ, মিলেনিয়ালস। মাল খাবি? না, আজকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবো না। বাবা, আজকেও তুই একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাবি? এক্সকিউজ মি, জেসে মে নয়। হ্যাঁ, শি ইজ সামওয়ান স্পেশাল। মানে তুই একটা মেয়ের সঙ্গে দ্বিতীয়বার দেখা করিস, এটা আমাকে মানতে হবে। তা মেয়েটার নাম কি? চিত্রা। চিত্রা? বাহ, দারুণ। এই, তার মানে আমি যে মেয়েটার সঙ্গে দেখা করতে গেছিলাম, জেনজি। ভালো, ভালো হলেই ভালো। আই ক্যান্ট বিলিভ আই এম সেইং দিস, বাট কোথায় নিয়ে যাওয়া যায় বলো? রোল রিভার্স? বাহ। দেখো, এই লং টার্ম প্রেম করার ফর্মুলা না আমার কাছে নেই। সো প্লিজ হেল্প মি। প্রথম যেটা করতে হবে, ডেটিং অ্যাপগুলোকে ফোন থেকে আনইনস্টল করতে হবে। করে দিস অলরেডি। গুড।
সেকেন্ড যেটা করতে হবে, সম্পর্কে থাকাকালীন অন্য কোনো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি কিন্তু করা চলবে না বস। সেটা আমি জানি। গুড। আর কিছু? 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভালোবাসার মানুষকে ছাড়তে জানতে হবে। মায়েটা কি? আর ছাড়তে জানতে হবে, আই মিন মানে ওইভাবে ছাড়া না, মানে বলছি একটা সম্পর্কের বাঁধনে যেন তাকে বেঁধে না ফেলি। একটা সম্পর্কে থাকাকালীন সেই মানুষটা যে তোর সঙ্গে আছে যেন ওই সাফোকেটিং ফিল না করে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝলাম। তাহলে সম্পর্কটা টিকবে। যথা আজ্ঞা। তথাস্তু। এবার যাওয়া যাক। প্লিজ ফলো মুয়া। তাহলে কনক্লুশনটা কি দাঁড়ালো? জেনারেশন এক্স হোক, মিলেনিয়াল হোক, জি হোক বা অ্যালফা, এই প্রেম বিষয়টাতে না খুব একটা ডিফারেন্ট কিছু হয় না। দেখলেন তো, সারা জীবন অর্জুনদাকে নিয়ে খিল্লি করে শেষমেশ আমিও প্রেমে পড়ে গেলাম। আপনারা প্রেম করছেন তো করুন, করুন, চুটিয়ে প্রেম করুন।